দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি সপ্তম পর্বে। আমি এখন আছি একটি গ্রামে, একটি আদিবাসী পল্লীতে আছি। তাদের বাড়িগুলি মাটির তৈরি হয়, ম্যাক্সিমামই মাটির তৈরি, এবং তারা খুব সুনিপুণ হাতে এই তাদের বাড়িগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং দেখেন ডিজাইন করেছে, কত সুন্দর, কি চমৎকার। মাটির বাড়ির পাশেও একটি ইটের বাড়ি দেখেন। এই আদিবাসী পল্লীতে আমি অবস্থান করছি। একজন বৃদ্ধ আদিবাসী চাচা আছে, আমরা তার সাথে পরিচিত হব। তার নাম, তার গ্রামের নাম, সে কি করে, আমরা এগুলি সম্পর্কে জানব। চাচা কেমন আছেন আপনি? এখন বর্তমানে আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছেন তাই না? চাচাকে দেখে বোঝা যাচ্ছে চাচা ভালো আছেন। বর্তমান আমাদের বাড়ি থানা হাকিমপুর, জেলা দিনাজপুর, সাং পোস্ট ডাঙ্গাপাড়া, সাংখট্টা। আচ্ছা, আপনি তো, আপনার বয়স কত হবে আনুমানিক? অনুমানিক আমাদের বয়স 81-82। 81-82 বছর বয়স। চাচা অনেক বয়স, সে পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে আছে। আমরা দোয়া করি আরও বেশি দিন উনি বেঁচে থাকুক। এই পৃথিবী থেকে উনি অনেক কিছু নিয়েছে, আবার এই পৃথিবী তথা দেশকে অনেক কিছু দিয়েছে। তো আপনি কি করেন? আপনি মূলত কি করেন, মানে কর্ম কি? আমাদের কর্ম চাষি, মানে কৃষক, কৃষি কাজ করেন। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। তো আপনি জমিতে কি কি ফসল ফলান? আমাদের জমিতে ফসল ফলাই আলু, করলা, তারপরে কচু, মুখী কচু যেটা বলে। হ্যাঁ, মুখী কচু, আলু, করলা, মুখী কচু, সব ধরনের ফসল, ভুট্টা, ধান, তাই না? এগুলি জমিতে ফসল ফলান। তো চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, একজন আদিবাসী চাচির সাথে আমরা পরিচিত হব। সেই চাচি তার বাড়ির সামনে চেয়ারে বসে আছে, সকালবেলার নাস্তা সেরে। তার পেছনে যে মাটির বাড়িটি দেখা যাচ্ছে, দেখেন কত চমৎকার, কত সুনিপুণ হাতে তারা বিভিন্ন আলপনা এঁকেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। পাশে তার ছেলের একটি বাইক দাঁড়িয়ে আছে। তার ছোট ছেলে চাকরিজীবী। তো চাচির সাথে একটু পরিচয়। চাচি, আপনার নামটা কি একটু বলেন তো? সাবিনা। আপনি কেমন আছেন? ভালোই আছেন। আপনার কয় ছেলে মেয়ে? এক মেয়ে, 3 ছেলে আসলে, 2 ছেলে মারা গেল, 1 ছেলে আছে। খুবই দুঃখজনক। চাচির 3 ছেলে, 1 মেয়ে, 2 ছেলে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। এটি আসলে মা হিসেবে তার জন্য কষ্টের। মা বেঁচে আছে, ছেলে মারা গেছে, কিন্তু এখানে কারো হাত নেই। বিধাতা তার সৃষ্টিকে পৃথিবীতে পাঠায়, আবার নিজ হাতে নিয়েও নেয়। এটি প্রকৃতির নিয়ম, সবাইকে একদিন চলে যেতে হবে, কেউ পৃথিবীতে টিকে থাকবে না, এটি প্রকৃতির নিয়ম। তো আপনি এখানে কি করতেছেন? নাস্তা করে চেয়ারে বাড়ির সামনে বসে আছি। নাস্তা করে বাড়ির যে সকালের কাজকর্ম, এটা সেরে উনি চেয়ারে বসে আছে, আরাম করছে আর কি, বৃদ্ধ মানুষ। তো চাচি, আপনি ভালো থাকবেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ আপনাকে। এই যে আরেকজন আদিবাসী ভাবি, সে কি করছে, তার বাড়ির সামনে ঝাড়ু দিচ্ছে। ভাবি, আপনি কেমন আছেন? ভালো আছেন। সকালের নাস্তা হয়েছে? আপনার নামটা একটু বলেন। নাম মনিকা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, একজন আদিবাসী ভাইয়ের নামটা জানি, আপনার নামটা বলেন। কার্তিক চন্দ্র মুর্মু। তার কোলে তার একটি শিশু সন্তান, তার বড় ছেলে। এই, তোমার নামটা বলো, কি নাম তোমার? পুপুলাস। দর্শক, আমরা অনেকের সাক্ষাৎকার নিচ্ছি। আমার সামনে আমার গ্রামের একজন বড় ভাই, তার সাথে পরিচিত হব। ভাই, আপনার নাম কি? আমার নাম সাইফুল ইসলাম। কেমন আছেন আপনি? আমি ভালোই আছি ভাই।
আপনি কি করেন মূলত? আমি কৃষি কাজ করি। আপনি কৃষি কাজ করেন তাই না? কি কি ফসল উৎপাদন করেন আপনার জমিতে? আমি ভুট্টা, ধান, আলু, কচু এগুলাই আবাদ করি। ভুট্টা, ধান, আলু, কচু, এগুলির বাজার মূল্য কেমন? বাজারে কেমন দাম পান? এবার তো আলুর দাম নাই ভাই, কচুর দাম নাই, এখন ভুট্টা যে কী হবে বলা যাবে না। এত এত বৃষ্টি পাথর হলো, ধান ক্ষতি হয়েছে, ভুট্টা ক্ষতি হয়েছে, আমি বড় বিপদে পড়ে গেছি এখন বর্তমানে। ওই যে ভুট্টা পানি সহিষ্ণু না, ভুট্টা পানি ধরে রাখতে পারে না, তো অতিরিক্ত বৃষ্টি হলে এই ভুট্টার গাছ মারা যায়। সে আসলে আলু এবং মুখী কচু চাষ করেও ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সে শঙ্কায় আছে ভুট্টাতেও যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে কোথায় যাবে। কৃষকরা আসলে দিশেহারা, মানে তারা মানুষের জন্য ফসল উৎপাদন করে কিন্তু ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়, এটি তাদের আক্ষেপ। তাদের কথা কেউ শোনে না, কেউ শোনার নাই। তবে আশার কথা হচ্ছে আমাদের বর্তমান সরকার এবার ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষি কার্ডের ব্যবস্থা করছে। দেখা যাক এই কৃষি কার্ড কৃষকের ভাগ্যের উন্নয়ন করতে পারে কিনা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন আদিবাসী ভাবির কাছে আসছি। ভাবি দেখেন নিজ হাতে তার বাড়িতে আলপনা এঁকেছে, কি চমৎকার করে। ভাবির সাথে পরিচয় হয়। ভাবি, আপনার নাম কি? নাম বলেন আপনার। আচ্ছা, কেমন আছেন আপনি? আপনার কয় সন্তান? দুইটা সন্তান। আমি ভাত খাবো, এটি যদি আপনাদের ভাষায় শুনতে চাই তাহলে এটা কি হবে? ডাকা জম, মানে আমি ভাত খাবো ডাকা জম কি দিয়া। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আরেক আদিবাসী চাচার কাছে আসছি। গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, সকালবেলা রৌদ্র উজ্জ্বল আবহাওয়া। চাচা রোদ পোয়াচ্ছে, যদিও শীত শেষ হয়ে গিয়েছে। চাচার সাথে একটু কথা বলি। চাচা, আপনি কেমন আছেন? ভালোই আছি। ভালোই আছি। আপনার নামটা একটু জানি, নামটা বলেন। ধানু কিসকো, তাই না? আপনার বয়স কত হবে আনুমানিক? 85-86। দেখেন এখনো কত সুন্দর আছে, ভালো আছে। আল্লাহ যেন তাকে আরও দীর্ঘায়ু কামনা করে, মানে দীর্ঘজীবী করে। আসলে আমরা যারা ইয়ং জেনারেশন, পৃথিবীতে আল্লাহ এতদিন রাখবে কিনা জানি না, তিনি যেন সুস্থ থাকে, ভালো থাকে, দীর্ঘজীবী হোক এই কামনা করছি। তো ধন্যবাদ আপনাকে। একজন আদিবাসী বোনের কাছে আসছি। আদিবাসী ফ্যামিলিগুলিও এখন কি হচ্ছে, শিক্ষিত হচ্ছে, উচ্চ শিক্ষিত হচ্ছে, তারা চাকরি করছে, যেটি আধুনিকতার ছোঁয়া। একজন বোনের সঙ্গে কথা বলবো। তোমার নাম কি? আমার নাম রুনা টুডু। রুনা টুডু, তার নাম। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10। ক্লাস 10-এ। তোমার স্কুলের নাম বলো? পাউসগাড়া হাই স্কুল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। পাউসগাড়া হাই স্কুল অ্যান্ড কলেজ সে পড়ে, 10ম শ্রেণীর ছাত্রী। দেখা যাক আমি তাকে তার কাছে একটা কিছু জানতে চাই, সে উত্তর দিতে পারে কি না। সে 10ম শ্রেণীতে পড়ে। আচ্ছা বলো তো, আমি 10ম শ্রেণীতে পড়ি, তার ইংরাজি কি? আই রিড ইন ক্লাস 10। আই রিড ইন ক্লাস 10। সে একদম সফলভাবে উত্তরটি দিয়েছে। খুবই চমৎকার, খুবই ভালো লাগলো, ধন্যবাদ তোমাকে। আদিবাসী খুদে খেলোয়াড়, লাটিম খেলোয়াড়, তোমার নাম কি বলো তো? বিনয় সরেন। বিনয় সরেন। তুমি কি করছো এখানে? লাটিম খেলছো তাই না? লাটিম ঘুরাতে পারো? হ্যাঁ। আচ্ছা, দেখি লাটিমটি ঘুরাও তো, দেখি কেমনে ঘুরাতে হয়। ঘুরাও, এখানে মারো। হ্যাঁ, দেখাও কেমনে ঘুরাও তুমি। হ্যাঁ, এই যে দেখেন, সে লাটিম খেলে, লাটিমটি কত চমৎকার করে ঘুরছে। দর্শক দেখেন, এই আদিবাসী পল্লীতে আমি আছি। একজন ভাই তার গরুর বাছুর, এটি এড়ে বাছুর সম্ভবত, তার সঙ্গে খেলা করছে। তাকে আটকানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। এই যে দেখেন, ওরে বাবা, বিশাল শক্তিশালী। আরেকজন আদিবাসী চাচির সঙ্গে পরিচয় হয়।
চাচি কেমন আছেন আপনি? ভালো। ভালো। কি নাম আপনার? দীপ্তি হেমব্রম। দীপ্তি হেমব্রম। ভাবি বেশ ভালো আছে দেখছে, হাস্যোজ্জ্বল চেহারা, ভাবি ভালো আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন। দেখেন আদিবাসী পল্লীতে একটি ভেড়ার খামার। এই আদিবাসী ভাবি কি করছে, ভেড়াগুলিকে চড়াতে নিয়ে যাচ্ছে জমিতে। কত সুন্দর বিশাল খামার। এই যে মালিক যাচ্ছে পিছনে পিছনে। এই যে একজন আদিবাসী ভাইয়ের সাথে পরিচয়। ভাই আপনার নামটা বলেন। জুলিয়াস হেমব্রম। জুলিয়াস হেমব্রম, তার সাথে পরিচয় হলাম। এটি গ্রাম সম্বন্ধে আমাদের জামাই হয়, কিন্তু ভাইয়ের বয়সী আর কি। জামাই, এটা কে হয় জামাই আপনার? আমার ছেলে। আপনার ছেলে। আপনার নামটা একটু বলেন। আমার নাম মজনু কিসকু। মজনু কিসকু, ধন্যবাদ আপনাকে। এই যে একটি আদিবাসী বাড়িতে এসেছি আমি, একজন ভাবির সাথে কথোপকথন হবে। ভাবি আপনার নাম কি? আপনার নামটা বলেন। আচ্ছা, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন। সকালের নাস্তা হয়েছে? হ্যাঁ। ওকে, ধন্যবাদ। দেখেন আরেকজন আদিবাসী মেয়ে, সে কি ঝাড়ু হাতে দাঁড়িয়ে রয়েছে। তাদের ঝাড়ুগুলো দেখেন একটু ব্যতিক্রম হয়, তারা এটা নিজ হাতে তৈরি করে। আমরা পরিচয় হই, বিস্তারিত জানবো। তোমাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তুমি? খুব ভালো আছি। খুব ভালো আছি। কি নাম তোমার? আমার নাম লিমা টুডু। লিমা টুডু। তুমি কি পড়াশোনা করো? এখন করি না আপাতত। আপাতত কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? ক্লাস 10 পর্যন্ত। ক্লাস 10 পর্যন্ত। তোমার হাতে যে এই ঝাড়ুটা, এটা কি তুমি নিজে বানিয়েছো নাকি বাজার থেকে কেনা? এটা আমরা নিজে বানাই এগুলা। নিজে বানাও, তাই না? তুমি কি কাজ করতে পারো? ঝাড়ু দিতে পারো? হ্যাঁ। একটু ঝাড়ু দাও তো, কেমন করে দেয় আমি একটু দেখাই। ও খুব চমৎকার। ও দর্শক দেখেন, আমরা একটি আদিবাসী বাসায় এসেছি। একজন বোন কি করছে, সকালবেলার রান্না করছে। পরিচয় হই। বোন আপনার নামটা একটু বলেন তো। আমার নাম হলো সুমি কিসকু। কি কিসকু? সুমি কিসকু। সুমি কিসকু তার নাম। কি করছেন আপনি? ভাত রান্না করছি। ভাত রান্না। এই পাতিলে ভাত রান্না করছেন, এটাই মাটির চুলা তাই না? আর এই যে যেগুলি দিয়ে আগুন জ্বলছে, এটাকে কি বলেন আপনারা? খড়ি। খড়ি বলি, যেটি পুস্তকের ভাষায় বললে জ্বালানি। খড়ি। সে কি করছে দেখেন, মাটির চুলায় কি করছে, এই খড়ি বা জ্বালানি দিয়ে সে ভাত রান্না করছে। এবং এই চুলায় ভাত সহ যে তরকারি, যাকে ইংরেজিতে কারি বলে, এটি রান্না করলে খুব চমৎকার সুস্বাদু হয়। তো দেখেন সে তরকারি রাঁধবে। কি কি রাঁধবে, এখানে কি কি সবজি আছে? এখানে আছে বেগুন আছে। হ্যাঁ, এখানে এরা পাশাপাশি একটা ছোট্ট ফল কাটছে বেগুনের সঙ্গে। দেখেন এটাকে বলছে তারা জগ ডুমুর বলছে, অর্থাৎ এটা ডুমুর ফল। হ্যাঁ, ডুমুর ফল। এটি প্রাকৃতিকভাবেই হয়, জঙ্গলে গাছের মধ্যে হয়। এই ফল তরকারি হিসেবে খাওয়া যায়। হ্যাঁ, আমাদের এই আদিবাসী পাড়ায়, সাঁওতাল পল্লীতে তাদের বাড়িঘর কেমন হয় দেখেন। তারা মূলত কুড়ে ঘরে বাস করে। দেখেন তাদের এটি হচ্ছে রাজপ্রাসাদ। রান্না করছে, টিনের বাড়ি, মাটির বাড়ি। তারা কাপড় চোপড়ও এখানে দেখেন ঝুলিয়ে রেখেছে, তাদের জীবনযাত্রার খণ্ডচিত্র। দেখেন আরেকজন আদিবাসী ভাবি, সে কি করছে, সকালবেলা কাপড় নেড়ে দিচ্ছে। রোদ উঠেছে, রোদে কাপড় শুকাচ্ছে। তার হাজব্যান্ডের লুঙ্গি, কাঁথা, কাপড় শুকাচ্ছে। এটা তার হচ্ছে কাপড় নেড়ে দেওয়ার জায়গা। খুব চমৎকার করে এখানে তারা কাপড় শুকায়। এই যে দেখেন আরেকজন আদিবাসী চাচির সঙ্গে পরিচয় হব। চাচি আপনি কেমন আছেন? চাচি বলছে সে একটু অসুস্থ।
তার বাড়ির পাশেই সে বসে সকালের নাস্তা করছে। কি নাস্তা করছেন আপনি? ভাত, ভাত খাচ্ছেন। কি তরকারি? এই আলু, আলু আর কি আছে? আর আছে গোস্ত। আলু আর গোস্ত দিয়ে সে সকালের নাস্তা করছে। ওকে, ধন্যবাদ। আরেকজন আদিবাসী ভাবির সাথে পরিচয়। ভাবি, আপনার নাম কি? কল্পনা মুর্মু। ভাবির নাম কল্পনা মুর্মু। কেমন আছেন? ভালো। এটা কে হয়? এটা আমার বাচ্চা আমার বাচ্চা। কি নাম ওর? জিশান কিসকু। জিশান কিসকু। আরেকজন আদিবাসী ভাই দেখেন কাজ করছে, মাটি থেকে কেঁচো বের করছে। কেঁচো বের করে এই কেঁচোগুলি হাঁসের বাচ্চার প্রিয় খাবার, হাঁসের বাচ্চাকে দিচ্ছে। দেখেন হাঁসের বাচ্চা কেঁচো খাচ্ছে, এই যে দেখেন কেঁচো খাচ্ছে এবং একই কেঁচো নিয়ে তারা মারামারি করছে। ভাই, কি নাম আপনার? আমার নাম তরুণ। তরুণ। সে দেখতেও আসলে তরুণ, যুবক। কি করছেন এখানে আপনি? এখানে হাঁসের জন্য কেঁচো বের করছেন মাটি থেকে খুঁড়ে। এটা হ্যাঁ, এরা কি করছেন? হাঁসের বাচ্চাকে কি খাওয়াচ্ছেন? হ্যাঁ, খাওয়াচ্ছি এগুলো। এগুলো হাঁসের বাচ্চার প্রিয় খাবার, তাই না? প্রিয় খাবার। এই যে দেখেন হাঁসের বাচ্চা কেঁচো নিয়ে টানাটানি করছে খাওয়ার জন্য, তাদের প্রিয় খাবার। প্রিয় দর্শক, দেখেন আমরা আদিবাসী পল্লীতে অবস্থান করছি। একজন বোন কি করছে? তরকারির যে উপকরণ সেগুলি সংগ্রহ করছে। দেখেন আলু কাটছে। তোমার নাম কি বলো তো? আমার নাম নিপা টুডু। নিপা টুডু। তুমি পড়াশোনা করো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো তুমি? এবার ক্লাস 8-এ। ক্লাস 8-এ পড়াশোনা। কোন স্কুলে পড়ো তুমি? পাউজগাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজে। পাউশগাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজে সে 8ম শ্রেণীর ছাত্রী। এই যে দেখেন সে কি করছে? তরকারির উপকরণ হিসেবে আলুর যে উপরের যে খোসা বলে আবরণটি সে পরিষ্কার করছে। তার পাশে অনেকগুলি আলু। এখানে আরেকজন বোন কি করছে? কি করতেছেন আপনি? এটা কি করতেছেন? কি কাজ এটার? এটা মরিচ বাটতেছি। মরিচ বাটতেছেন, মানে শুকনা মরিচ। হ্যাঁ শুকনা মরিচ বাটতেছেন। এটি দিয়ে তরকারি রান্না হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। দেখি কি নাম আপনার? শিউলি টুডু। শিউলি টুডু। এই যে তরকারিকে আপনাদের ভাষায় কি বলে? তরকারিকে উতু। উতু। হ্যাঁ, তরকারিকে উতু বলে। দেখেন এই যে এপাশে একটি রান্না করার পাত্র, এটাকে কড়াই বলে। এই যে তাদের মাটির চুলা। এই যে এখানে কি রান্না হচ্ছে? আরে ভাত। ভাত রান্না হচ্ছে, তাই না? এই যে এক ভাবি, আপনার নামটি বলেন তো? আমার নাম শিল্পী মুর্মু। ওকে, এগুলি কি করছেন? এগুলি কি জিনিস? এগুলো ভুসি। ভুসি বলে এটাকে, না? এটা কি করছেন? এই যে চুলার মধ্যে দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে আগুন জ্বালায়, তাই না? হ্যাঁ। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে বলি, এটি হচ্ছে গরুর গোবর। গরুর গোবর রোদের মধ্যে শুকানো হয়েছে। শুকানোর ফলে এগুলি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় চুলার মধ্যে। দেখেন এই যে এখানে চুলার মধ্যে দেওয়া হচ্ছে, ভাত রান্না হচ্ছে। এগুলি ভালো জ্বালানি হিসেবে কাজ করে। যারা জানতেন না তারা জানলেন। কিন্তু এই গোবর জৈব সার হিসেবে জমিতে ব্যবহার হয়। তো অনেক গরু থাকে, তো এই গোবরগুলি তারা শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করে এবং দীর্ঘদিন এগুলি সংরক্ষণ করা যায়। 3 অ্যাকশন। আমার নাম অঙ্কুশ টুডু, আমি 4th শ্রেণীতে পড়ি। তোমার স্কুলের নাম বলো? আমার স্কুলের নাম খঞ্জনপুর চার্চেট অফ গড মিশন প্রাথমিক বিদ্যালয়। দেখছেন সে গড়গড় করে বলতে পারছে। দেখেন তাদের বাড়িগুলি কেমন হয় দেখায়, একদম কুড়ে ঘর। এটাই তাদের প্রাসাদ সমতুল্য। তারা এখানে সুখে শান্তিতে বসবাস করে। কৃষি একমাত্র তাদের পেশা। কৃষিকে কেন্দ্র করেই তাদের জীবন আবর্তিত হয়। কারণ নিজের জমি আছে, যদিও যৎসামান্য। কেউ অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করে। এদের একটি বৈশিষ্ট্য হচ্ছে এরা অনেক ক্ষেত্রে মাতৃতান্ত্রিক হয়। মায়েরাই পরিবারের প্রধান দায়িত্ব পালন করে।
উভয়ে ছেলে মেয়ে উভয়ে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। একটি বিষয় জানিয়ে রেখি, এদের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। তারা তাদের বসত ভিটা হারিয়ে ফেলছে বলছি এরা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। যাদের জমি আছে দিন দিন জমি কমে যাচ্ছে। তবে একটি সুখের বিষয় হলো সরকার একটি আইন করেছে, যে আইনে বলা আছে আদিবাসীদের জমি কোনো মুসলিম জনগোষ্ঠী কিনতে পারবে না। উদ্দেশ্য একটি, যাতে এরা যখন ঋণগ্রস্ত হয়, তারপরে দাদনের টাকা নেয়, অর্থের অভাবে তারা কি করে তাদের জমিগুলি তাদের আশেপাশে থাকা মানুষের কাছে বিক্রি করে, বিশেষ করে মুসলিম মানুষের কাছে, যাতে এগুলি বিক্রি করে তারা নিঃস্ব হয়ে না যায়, এরা যেন টিকিয়ে থাকে। তাই সরকারি এই পদক্ষেপ, এটিকে আসলেই সাধুবাদ জানাই। দেখেন তাদের জীর্ণ শীর্ণ বাড়ি, এক বাড়ি থেকে আরেক বাড়ি দেখা যাচ্ছে। দেখেন আমি দেখানোর চেষ্টা করছি, এক বাসা থেকে পাশের বাসাটি দেখা যাচ্ছে। আরেকজন আদিবাসী চাচির সাথে পরিচয় হয়। চাচি, আপনি কেমন আছেন? বলেন যে ভালো আছি। চাচি কি করছে? রান্না করছে। দেখেন সে এই যে মাটির চুলায় রান্না করছে। সে এখানে কিছু একটা রান্না করার চেষ্টা করছে। মরিচ আছে দেখছি, পানি, এই যে সে কি করছে, গাছের পাতা জ্বালানি হিসেবে তার মাটির চুলায় ব্যবহার করছে। চমৎকার। যেটি বলেছিলাম তাদের ঘরগুলি মাটির তৈরি হয়। দেখেন মাটির তৈরি ঘর, দরজা, এপাশে গরুর গোয়াল। দেখেন একটি আদিবাসী বাসায় গরুর খামার, ছোট পরিসরে। এইদিকে ছাগলের বাচ্চা, তাদের বাড়ি ঘরগুলি দেখুন। এখানে একজন আদিবাসী চাচি রান্না করতেছে। চাচি, এখানে কি রান্না করছেন? খাবার রান্না করতেছেন, তাই না? এই যে চুলা, তাই সে দেখেন কি চমৎকার, চুলায় এই কাঠ দিয়ে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করছে এবং একই সঙ্গে 3টি হাঁড়ি পাশাপাশি বসিয়ে রান্না করছে। আপনারা দেখলে চমকপ্রদ হবেন। আমার জীবনে আমি প্রথম দেখলাম সে কিছু একটা রান্না করছে, 3টি হাঁড়িতে সে রান্না বসিয়েছে। এইভাবেও নাকি সম্ভব, আসলে সম্ভব কিনা আমি জানি না। এই চাচি বলল একসঙ্গে এভাবে 3টি হাঁড়িতেও রান্না করা যায়। দেখেন কি চমৎকার। দেখেন আদিবাসী পল্লীতে আজব একটি ঘটনা দেখছি। 2টি হাঁস, এগুলিকে স্থানীয় ভাষায় চীনা হাঁস বলে, তারা লড়াই করছে, মারামারি করছে। খুবই চমৎকার। দেখা যাক কে এই যুদ্ধে জয়লাভ করে। এটি তাদের উপাসনালয়, এটি খ্রিস্টান জনগোষ্ঠীর। দেখেন ক্রস বার, এটি তাদের গির্জা, এখানে তারা উপাসনা করে থাকে। যে কথা বলেছিলাম প্রিয় দর্শক, আদিবাসীরা এরা আমাদের সমাজের অংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী। এরা বলছিলাম পড়াশোনায় এগিয়ে যাচ্ছে, প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। তারা পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করছে। তো এরকম একজন গ্রামের এক ভাবির কাছে এসেছি। সে চাকরি করে একটি প্রতিষ্ঠানে। ভাবি, আপনি কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন। আপনি তো চাকরি করেন, তাই না? কোথায় চাকরি করেন? আপনার নামটা একটু বলেন আগে প্রথমে। আমার নাম গোলাপী হাসদা, আমি নবাবগঞ্জে উত্তর প্রকল্প শিশু উন্নয়নে। আচ্ছা, উনি এক নবাবগঞ্জ উপজেলা, একটি দিনাজপুরের উপজেলা। আপনারা জানেন যে দিনাজপুর আদিবাসী অনেক বসবাস, দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া। তো এই জনপদে অনেক আদিবাসী আছে। উনি একজন চাকরিজীবী ভদ্রমহিলা। যেটি উনি বললেন, ওনার প্রতিষ্ঠানের একটি ক্যালেন্ডার আপনাদের দেখায়। ক্যালেন্ডারে প্রতিষ্ঠানের কার্যক্রম দৃষ্টিগোচর হচ্ছে। দেখেন খুবই চমৎকার। 2026-25 সালের ক্যালেন্ডার এটি। ওনার শাশুড়ি, ভাবির শাশুড়ি আমাদের চাচি হন
ছোটবেলা থেকে দেখে আসতেছি, খুবই কর্মঠ এই বৃদ্ধ মহিলা। তার 2 ছেলে। কয় মেয়ে চাচি আপনার? 2 মেয়ে। 2 মেয়ে। বড় ছেলেটা মারা গিয়েছে। যেই ভাবির সাথে কথা বললাম, ওনারই হাজবেন্ড। খুবই দুঃখজনক। কিচ্ছু করার নেই, সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছে, আবার পৃথিবী থেকে বিদায় নিয়েছে। পরকালে সে যেন ভালো থাকে এবং তারাও যেন ভালো থাকে। কেমন আছেন আপনি? ভালোই আছি। ভালোই আছি। তো আপনি ভালো থাকেন, আমরা এটাই চাই। দেখেন, এই আদিবাসী পাড়ায়, আদিবাসী পল্লীতে একটি ছোট্ট দোকান, গ্রামের দোকান। এই দোকানে কি কি পাওয়া যায় দেখেন। প্রয়োজনীয় উপকরণগুলি আছে। এই যে চিপসের প্যাকেট দেখা যাচ্ছে, মুখরোচক খাবার। ছোট্ট দোকান, অল্প পুঁজি। এই দোকানের মালিককে আমরা দেখতে পাচ্ছি, যেই দোকান দেখলাম। ভাই, আপনার নাম কি? শাহিনুর। তার নাম শাহিনুর। আপনার দোকানে কি কি পাওয়া যায় বলেন তো? মসুর কলাই ডাল পাওয়া যায়, ভুট কলাই ডাল পাওয়া যায়, তারপরে ডিম, তারপর ইত্যাদি খাবার, ওই যে বাচ্চাদের শিশু খাদ্য, শিশু খাদ্য, সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। চিনি মুড়ি সব ধরনের জিনিস পাওয়া যায়। তাহলে সবাইকে বলেন যে আমার দোকান থেকে কেনাকাটা করবেন। হ্যাঁ, এটাই আমি বলি, সবাই দোকানে কেনাকাটা করতে। হ্যাঁ, ধন্যবাদ। দেখেন, এখানে এসে আমার এক ভাস্তার সঙ্গে পরিচিত হই। এই ভাস্তাকে সবাই চিনে এই গ্রামের। ওনার নামের একটা বিশেষণ আছে, উনি হচ্ছে দুখু মিয়া। ভাস্তা হয় গ্রাম সম্বন্ধে, খুবই ভালো ভদ্র ছেলে, সচেতন ছেলে। হ্যাঁ, এবং অন্যায়ের প্রতিবাদকারী, এবং অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায় করেও না। সে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। কৃষি একমাত্র তার পেশা। তার নিজের কিছু ফসলি জমি আছে, অন্যের জমি বর্গা চাষ করে, এবং পাশাপাশি অন্যের জমিতে সে কার্য সহায়ক হিসেবেও কাজ করে। পরিচয় হয়। ভাস্তা, কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ দুখু মিয়া। মোহাম্মদ দুখু মিয়া। দুখু মিয়া, যেহেতু ভাস্তা হয় তুমি করেই বলি, তাহলে তুমি, তোমার পেশা কি, কি করো তুমি? আমার পেশা কৃষি, অর্থাৎ গাড়ির ড্রাইভার। গাড়ি, তার গাড়িও ছিল, সে আবার অন্যের গাড়িও চালায়। সে আসলে একজন ড্রাইভার। সে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। দুখু মিয়া, তো তোমার পরিবার সম্পর্কে জানি, কয় ছেলে মেয়ে? আমার পরিবার, আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। তো ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন দর্শক, ভিডিওটি অনেক বড় হয়ে গেল, কিন্তু অনেকের বিরক্তির কারণ হবে, কিন্তু আসলে না হলেও নয়, তাদেরকে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় করতে হবে। আমি বলি যে বাংলাদেশের যে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, যেমন মণিপুরি, হাজং, খাসিয়া, মারমা, মুরং, তো তাদের মতো একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে সাঁওতাল জনগোষ্ঠী। তাদের জীবন চরিত্র, তাদের বাড়ি ঘর, এগুলি দেখানোর চেষ্টা করলাম। তো খুব বেশি দীর্ঘায়িত করব না, এখনই শেষ করে। আরেকজন ভাইয়ের কাছে আসছি, ওনার সাথে একটু পরিচয় হয়। উনি পড়াশোনা শেষ করেছেন, করে চাকরি করেন। পরিচয় হয়। ভাই, আপনার নাম কি? আমার নাম সন্তোষ কিসকু। ওনার নাম হচ্ছে সন্তোষ কিসকু। উনি একজন চাকরিজীবী ভদ্রলোক। কোথায় আপনি চাকরি করেন? আপনার প্রতিষ্ঠানের নামটা বলেন। আমি ল্যাম হাসপাতাল, পার্বতীপুর। আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করি। আপনারা জানেন যে খ্রিস্টানদের একটি বড় সংস্থা চিকিৎসার ক্ষেত্রে তারা ইনভেস্ট করে, যেটিকে ল্যাম্প হাসপাতাল বলে। এটি পার্বতীপুর উপজেলায় অবস্থিত, দিনাজপুর জেলার। এখানে খুব ভালো চিকিৎসা হয় বলে আমরা জানি। সেখানে সে ফাইন্যান্স ডিপার্টমেন্টে চাকরি করে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আরেকজন চাচা, আমি গত কয়েকদিন থেকে দেখছি উনি একটা কালো চশমা পরে ঘোরে। আমি তো মাঝে মাঝে আবার ভয় পাই যে উনি আবার মাফিয়া গ্রুপের সদস্য কিনা। তো আপনি কালো চশমা পরে ঘুরতেছেন, কি কারণ? চোখের সমস্যা? চোখের সমস্যা, মানে চোখে অপারেশন করছি। চোখে অপারেশন করেছেন, এটা ডাক্তার দিয়েছে তাই না? হ্যাঁ। আপনার নামটা একটু বলেন তো। আমার নাম ঠাকুর। ঠাকুর, হ্যাঁ, ওকে, ধন্যবাদ আপনাকে। তো সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। বারবারই যা বলি তাই বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন এবং নিরাপদে রাখবেন। ধন্যবাদ।